কলিজা দেখছো, কলিজা দেখছো, কত বড় কথা ওর। ভাই আপনি গায়ে হাত তুললেন, আমি আপনার কিছু কইতে চাই নাই। ভাই কি কমু কোন, মাইন্ডসেট ইমান আমল বলতে কিচ্ছু নাই। কেউ কি সুদের টাকা নিয়ে ঘুরায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি, ভালো আছি। ভাই কই নে ভাই, চা খাবেন? চল আচ্ছা আরে ভাই রোজা আছে, তুই বুঝছ না? ও আচ্ছা আচ্ছা। যেই কাম আছে এই কাম কর, ভূমিকা না করে, সময় নষ্ট না করে টাকা দে। আমার অনেক জায়গায় যাইতে হইব। ভাই টাকাটা কি 200 টাকা কম দিলি? ভাই ব্যবসা বাণিজ্য অবস্থা ভাই অনেক খারাপ ভাই। বাজারে যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে ভাই, আমরা লাভই করতে পারি না ভাই। আমরা লাভ না করতে পারলে আপনারা দিব কেমনে ভাই? তোরা যদি এই লাভের টাকাটা এরকম ঘুরাঘুরি করো কেমনে হইবে? আমার তো টাকাটি মাসের দিতে হয় নাকি? হ্যাঁ, প্রতি মাসে 100-200 কম কেমনে হইবে? দশ এই আগামী মাসে পুরো হিসাব করে দিয়ে দিস। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। আয়। আসসালামু আলাইকুম। ভাই কি কমু কোন, মাইন্ডসেট ইমান আমল বলতে কিচ্ছু নাই। কেউ কি সুদের টাকা নিয়ে ঘুরায়? আর ওই সত্তররা টাকার ভয়ে দোকান বন্ধ করে পালাইছে। মানুষের উপকার করতে নাই। ঠিকই কইছস, টাকা ঘুরিলে যে কি ঘুরাঘুরি করতে আছে মাইসে আমার। এই বিশাল, এদিকে। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই থাও কই? এই তো ভাই কামে কোন দাইলাম। কাম করে আইসস তো? কালকে এত এত মাসে জাকাত দিলাম, তোরে পাইলাম না। কই আসলি তুই? আপনার জাকাত আমার লাগবে না ভাই। জাকাত লাগবো না কে? আলাদিনে চারেক টারাক পাইছো? ওই দিন তোর বোন লগে দেখা হইলো রাস্তায়, তোর বউ কাইন্দা দিয়া কইলো চুলে আগুন জ্বলে না। আমি বললাম বিশালের পাঠায় দিও, আর আজকে কত তোমার জাকাত লাগবো না? হ্যাঁ কে? আপনার টাকা ভাই গজব টাকা ভাই, ওই টাকা আমার লাগবো না ভাই। আপনার টাকা খায়া ভাই, এই সুদের টাকা খায়া আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না ভাই। আমি আল্লাহর কাছে কি হিসাব দেবো? ওগুলো ভাই টাকা না ভাই, ওগুলো অভিশাপ ভাই। এই তুই কার সামনে দাঁড়ায় কথা কর? হ্যাঁ, কলিজা দেখছো, কলিজা দেখছো, কত বড় কথা ওর। ভাই আপনি গায়ে হাত তুললেন, আমি আপনার কিছু কইতে চাই নাই। অহন কইতেছে আপনি শুনেন। আমাকে নবী কি কইছে জানেন? আমাকে নবী কইছে সুদ হইছে এমন এক মারাত্মক ব্যাধি যেটা গরিবদেরকে আরো বেশি গরিব করে আর ধনীদেরকে আরো বেশি ধনী করে। আল্লাহর রাস্তায় ভালো করে পারলে 2 পয়সা দান করেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। সুদ খাইতেছেন, সুদ। সুদের পাপ সম্পর্কে আপনি জানেন? সুদের সর্বনিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। আজকে সুদ খাই আপনার ঘরে টাকা হইছে, আপনি আমরা দান করে বেড়াইতেছেন। আরে ভাই আপনি তো দানের মানেই বুঝেন না, কারে দান করতে হইব? এই মেয়ে আপনার ভাই আমার লগে কাম করে, আপন ভাই আপনার আমার লগে কাম করে, একটা ভালো কাপড় পরতে পারে না, 2 বেলা খাইতে পারে না, আপনি আপনজনের খবর না নিয়ে আমারে দান করতে হয় না? লোক দেখানোর টার্গেট না? পারলে সুদ চাইলে আল্লাহর কাছে তওবা করেন, নিজের আপন মানুষগুলোর আগে দান করতে শিখেন। আপনাকে আর কিছু বলার নাই। দেখলি আর কতগুলো কথা শুনে গেল আমারে। ভাই কথাগুলো খারাপ করে নেই ভাই, কথাগুলো অনেক যুক্তি আছে ভাই। চল।